जब सांसें भरती हूँ এ রিয়া চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। गलियों से मैं हर रोज गुजरती हूँ কিরে বাসে যাবে না? हवा की হ্যাঁ যাব, ভাবতেছি কিসে যাব। है तू রিয়া তুমি কি বাসার দিকে যাচ্ছ? হ্যাঁ বাসায় যাব। না আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। নো থ্যাঙ্কস, তুমি যাও। जैसे मैं करती हूँ এই ইলমা, রিয়াকে অনেকদিন যাবত দেখতেছি না ক্লাসে। রিয়া ওর সাথে তো আজকে কথা হলো, ও মনে হয় একটু সিক, কিছুদিন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। আজকে আমি আবারও তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছি, চলো না আজকে একসাথে যাই। যাবা? চলো। আচ্ছা রিয়া, তুমি কি তোমার সিকনেসটা নিয়ে খুব প্যারা খাচ্ছ না? শোনো, তুমি এইটা নিয়ে একদম টেনশন করবা না। আমার আম্মুরও এরকম বেলস পলজি হয়েছিল, আম্মু ডাক্তার দেখাইছে, মেডিসিন নিছে, 2-3 মাস থেরাপি করছে, তারপর অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। আই নো এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এই প্রবলেমটা হয়ে আমার ভালোই হয়েছে। অনেক কাছের মানুষকে চিনতে পারছি। तेरी निगाहें हैं, तेरी निगाहों की तुझे खबर তো এখানে ওয়াইটও কম। তুই ফাহিমকে দেখছিস? ফাহিম না রে, আজকে ফাহিমকে দেখিনি। তুই খুঁজতেছিস? হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে ছোট্ট একটা ভালোবাসার গল্প বলবো। আমার এখনো মনে আছে, আমার ক্যাম্পাসে প্রথম দিন প্রথম ক্লাস, অদ্ভুত মায়াবী এক মানুষকে দেখলাম। আমি সব সময় তার সাথে কথা বলতে চাইতাম, কিন্তু কখনোই তার সাথে কথা বলবার সুযোগ হয়ে ওঠেনি। তাই তো আমার মনের কথাগুলো নোটস আকারে তার কাছে পৌঁছে দিতাম। যদিও নোটসগুলো কি সে ফেলে দিত, কিন্তু সবচেয়ে ভালো লাগতো যখন দেখতাম আমার নোটসের লেখা অনুযায়ী সে তার চুলের বাঁধনটি খুলে দিত। কিন্তু আমি কখনোই তাকে শুধু বন্ধু মনে করিনি, সবসময় তাকে বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু মনে করেছি। पागल সারাটা জীবন আমি তার পাশে থাকতে চাই, कौन तुझे হাঁটতে চাই তার সাথে অফুরন্ত পথ। यादेगा जैसे मैं करती हूँ